ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট। আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনের চাপ দিন। আসসালামু আলাইকুম, পৃথিবী টিভি স্বাগতম। আজ আমরা ইসলামী ইতিহাসের এমন একজন তরুণ বীরের কথা জানব, যিনি মাত্র 7 বছর বয়সে সিন্ধু বিজয় করে এই উপমহাদেশে ইসলামের আগমনের দরজা খুলে দিয়েছিলেন। তার নাম মুহাম্মদ বিন কাসিম। চলুন তার জন্ম থেকে সিন্ধু বিজয় পর্যন্ত 100টি গুরুত্বপূর্ণ ঘটনা জেনে নেওয়া যাক। জন্ম ও পরিচয় 695 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন কাসিমের জন্ম 695 খ্রিস্টাব্দে 75 হিজরি, আরবের তায়েফ শহরে। তিনি উমাইয়া খিলাফতের বিখ্যাত বনু সাকিফ গোত্রের সদস্য ছিলেন। তার চাচা ছিলেন ইরাকের অত্যন্ত প্রভাবশালী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, যিনি তার রাজনৈতিক ও সামরিক মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং নেতৃত্বের গুণে গুণান্বিত। সিন্ধু অভিযানের প্রেক্ষাপট। সিন্ধু অভিযানের মূল কারণ ছিল সিন্ধুর দেবল বন্দরে আরব বণিকদের কয়েকটি জাহাজ লুট করে সিংহল, শ্রীলঙ্কা থেকে পাঠানো মুসলিম এতিম ও বিধবাদের বহনকারী জাহাজটি জলদস্যুরা লুট করে এবং যাত্রীদের বন্দী করে। সিন্ধুর রাজা ছিলেন তাহির। হাজ্জাজ বিন ইউসুফ রাজা তাহিরকে জলদস্যুদের শাস্তি দিতে এবং বন্দীদের মুক্তি দিতে অনুরোধ করেন, কিন্তু রাজা তাহির অপারগতা প্রকাশ করেন। এই ঘটনা সিন্ধু অভিযানের পথ তৈরি করে। 3 তরুণ সেনাপতির দায়িত্ব গ্রহণ। রাজা তাহিরের উত্তরে অসন্তুষ্ট হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুতে 2টি ছোট অভিযান পাঠান, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। এরপর তিনি তার নিজের ভাতিজা, মাত্র 7 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিমের উপর এই বিশাল অভিযানের দায়িত্ব অর্পণ করেন। এত অল্প বয়সে এত বড় দায়িত্ব পাওয়া তার ও যোগ্যতার প্রমাণ। 4 দীর্ঘ ও কঠিন যাত্রা। 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম প্রায় 6,000 সিরীয় সৈন্য, 6,000 উষ্ট্রারোহী সৈন্য এবং 3,000 রসদবাহী উটের এক বিশাল বাহিনী নিয়ে সিন্ধুর দিকে রওনা হন। তিনি মাকরান মরুভূমির কঠিন পথ পাড়ি দিয়ে সিন্ধুর দেবল বন্দরের কাছে পৌঁছান। তার যাত্রাপথেই একটি নৌবহরও তার সাথে যোগ দেয়, যা অস্ত্র ও রসদ বহন করছিল। 5 দেবল বিজয় ও আলারুস মানজানিকের ব্যবহার। দেবল ছিল সিন্ধুর সবচেয়ে সুরক্ষিত বন্দর। মুহাম্মদ বিন কাসিম শহরটি অবরোধ করেন। শহরের মন্দিরের চূড়ায় একটি বিশাল পতাকা উড়ছিল, যা ছিল শহরবাসীর সাহসের প্রতীক। অনেকদিন অবরোধ করে রাখার পরেও শহরটি দখলে আনা যাচ্ছিল না। তখন শহরের এক ব্যক্তির পরামর্শ দেয় যে মন্দিরের উপরের পতাকা যতক্ষণ না পড়বে ততক্ষণ শহরের মানুষের মনোবল ভাঙবে না। মুহাম্মদ বিন কাসেম এই খবর হাজ্জাজ বিন ইউসুফকে প্রেরণ করে। হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে মুহাম্মদ বিন কাসিম কি আলারুস, কি বাংলায় অর্থ বধূ নামক একটি বিশাল মানজানিক, পাথর ছোড়ার যন্ত্র ব্যবহার করে মন্দিরের ওই পতাকাটি নামিয়ে ফেলেন। এতে শহরের রক্ষীরা মনোবল হারিয়ে ফেলে এবং মুসলিম বাহিনীর হাতে দেবলের পতন ঘটে। এটিই ছিল সিন্ধুতে তার প্রথম বড় বিজয়। 6 নিরুন ও শেহওয়ানের শান্তিপূর্ণ বিজয়। দেবল জয়ের পর মুহাম্মদ বিন কাসিম তার ন্যায়পরায়ণতা ও ক্ষমার নীতি প্রদর্শন করেন। ফলে নিরুন এবং শেহওয়ানের মতো অনেক শহরের অধিবাসীরা, বিশেষ করে বৌদ্ধরা, কোনো যুদ্ধ ছাড়াই তার শান্তি চুক্তি করে নেয়। তিনি স্থানীয়দের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা দেন। 7 রাজা তাহিরের সাথে চূড়ান্ত যুদ্ধ। মুহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা দেখে রাজা তাহির এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাকে প্রতিহত করতে এগিয়ে আসেন। 712 খ্রিস্টাব্দের জুন মাসে রাওয়ার নামক স্থানে সিন্ধু নদের তীরে 2 বাহিনীর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। রাজা তাহির একটি সাদা হাতির উপর বসে যুদ্ধ পরিচালনা করছিলেন। 8 রাজা তাহিরের পতন। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনীর একটি জ্বলন্ত তীর সরাসরি রাজা তাহিরের হাওদায় আঘাত করে এবং তিনি হাতি থেকে পড়ে যান। মাটিতে পড়ার পর তিনি মুসলিম সৈন্যদের হাতে নিহত হন। রাজার মৃত্যুতে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুহাম্মদ বিন কাসিম এক ঐতিহাসিক জয় লাভ করেন। 9 রাজধানী আলোর ও মুলতান বিজয়। রাজা তাহিরের মৃত্যুর পর মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী আলোর বা আরোর দখল করেন। এরপর তিনি তার বিজয় অভিযান অব্যাহত রেখে সিন্ধুর উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হন এবং তৎকালীন অন্যতম ধনী শহর মুলতান অবরোধ করেন। দীর্ঘ অবরোধের পর মুলতানেরও পতন ঘটে। মুলতান থেকে বিপুল পরিমাণ সোনা ও সম্পদ মুসলিমদের হস্তগত হওয়ায় এর নাম হয় স্বর্ণের শহর। 10 ন্যায়বিচার ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। সিন্ধু বিজয় সম্পন্ন করার পর মুহাম্মদ বিন কাসিম এখানে একটি সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
তিনি স্থানীয় হিন্দু ও বৌদ্ধদের জিম্মি বা সংরক্ষিত নাগরিকের মর্যাদা দেন এবং জিজিয়া করের বিনিময়ে তাদের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন। তিনি পুরনো শাসকদের অনেককেই শব্দে বহাল রাখেন এবং স্থানীয়দের প্রতি উদার ও ন্যায়ানুগ নীতি গ্রহণ করেন, যা এই অঞ্চলে ইসলামের প্রসারে সহায়ক হয়েছিল। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল এই উপমহাদেশে ইসলাম ও মুসলিম সংস্কৃতির আগমনের একটি মাইলফলক। তার প্রবর্তিত শাসন ব্যবস্থা পরবর্তী শাসকদের জন্য একটি মডেল হয়ে উঠেছিল। মাত্র 2-1 বছর বয়সে তার জীবনাবসান হলেও ইতিহাসের পাতায় তিনি একজন তরুণ বিজয়ী এবং সুযোগ্য শাসক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। আপনারা কি মনে করেন শেষ জীবনে মোহাম্মদ বিন কাসেমের সঙ্গে কি হয়েছিল? পার্ট 2 দেখতে হলে কমেন্টে লিখুন। পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে। লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।